25 পয়সা ও 50 পয়সার মোট 120টি মুদ্রার 35 টাকা হয়, কোন প্রকারের মুদ্রা সংখ্যা কত? মানে 25 পয়সা আছে কিছু, 50 পয়সা আছে কিছু, দুইটা মিলে আছে 120টা মুদ্রা, তারা হিসাব করলে টাকা হিসাব করলে 35 টাকা হয়, তাহলে কোন মুদ্রা কতটুকু আছে? আচ্ছা, তাহলে ধরি 25 পয়সা আছে কতটি? xটি, আর 50 পয়সা আছে, তাহলে কত? মোট হচ্ছে 120টা, তার থেকে xটি বাদ দিলে বাকিটা হচ্ছে কি 50 পয়সা। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন মতে 25 পয়সা xটি মানে কি 25x, কারণ কি একটা মুদ্রার মান 25 পয়সা, তাহলে একটা মুদ্রার দাম 25x। আপনার কাছে একটা 500 মানে 5টি 100 টাকা নোট আছে, তার মানে কত? আপনার কাছে কত টাকা আছে? 500 টাকা। কীভাবে বের করলেন? গুণ করে। তাহলে এই যে 25টি মানে 25 পয়সা এতটি, যোগ হচ্ছে 120 মাইনাস x ইন্টু হচ্ছে কত? 50, এটা হচ্ছে 50 পয়সা, ইকুয়াল টু হচ্ছে কত আমার? 35 টাকা। এটাকে আমি 100 দ্বারা গুণ করলাম, সেটা হয়ে যাবে কি পয়সা। কারণ কি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 35 টাকা সেটাকে পয়সাতে নিয়ে নিলাম, কারণ কি এগুলো সব হচ্ছে আমার পয়সা। তাহলে 25x প্লাস 5 12 কত? 60, 5 12 হচ্ছে 60, আর দুটো শূন্য 6000, মাইনাস হচ্ছে কত? 50x ইকুয়াল টু হচ্ছে 35 ইন্টু 100 মানে 3500। আচ্ছা, তাহলে 6000 মাইনাস 50 থেকে প্লাস 25 চলে গেলে কি 25টা থাকে, ইকুয়াল টু হচ্ছে 3500। তাহলে 6000 3500টাকে এসে নিয়ে আসি, মাইনাস 3500, আর মাইনাস 25টা ওই পাশে নিলে প্লাস 25। তাহলে এখানে কত থাকে? 60 থেকে 35 গেলে কত থাকে? 25। 2500 ইকুয়াল টু হচ্ছে 25x। তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত? 2500 মাইনাস বাই হচ্ছে 25, তাহলে ইকুয়াল টু হচ্ছে কত? 25 থেকে 25 আর 2 100, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 100। তার মানে 25 পয়সা আছে কয়টি? 100টি, তাহলে 25 পয়সা আছে 100টি, তাহলে সুতরাং 50 পয়সা আছে 120 মাইনাস হচ্ছে 100টি সমান হচ্ছে 20টি। তাহলে উত্তর হচ্ছে 25 পয়সা 100টি। দেখেন 25 100টি মানে কি 25 টাকা, আর হচ্ছে 50 পয়সা আছে 20টি, 50 পয়সা 20টি মানে 5 বেশি 110 টাকা, আর 25 টাকা 35 টাকা হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার।